ജോസഫ് വിജയനും ഞാൻ മുറിതി മൊഴിகிறேன் শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে চমক দেখিয়ে প্রথমবারের মতো সরকার গঠন করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে এরই মধ্যে শপথ নিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে পর্দার তারকা থেকে রাজনীতির মাঠের তারকা বনে যাওয়া থালাপতি বিজয় এখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। এরই মধ্যে শপথ সেরে ফেলেছেন তিনিও। আর শপথ নিয়ে প্রথম সিদ্ধান্তে চমক দেখিয়েছেন শুভেন্দু অধিকারী ও থালাপতি বিজয় দুজনেই, যা নিয়ে এখন আলোচনা সর্বত্র। শপথের পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়ে চমক দেখান শুভেন্দু। বরাবরই বাংলাদেশ বিরোধী এই বিজেপির নেতা ৪৫ দিনের মধ্যে বাংলাদেশের অবশিষ্ট সীমান্তে বেড়া দেওয়ার জন্য বিএসএফকে প্রয়োজনীয় জমি দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেন। প্রথম বৈঠক শেষে সংবাদ সম্মেলনে শুভেন্দু জানান, প্রথম দিনেই বিএসএফের সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া অনুমোদন দেওয়া হলো এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। শুভেন্দুর এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে অরক্ষিত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পন্ন না হওয়া নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে যে বিতর্ক চলছিল তার আপাতত অবসান হলো বলে মনে করছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা। সেই সাথে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নেও এক ধাপ এগিয়ে গেল বিজেপি। কিছুটা হাঁপ ছেড়ে বাঁচলেন শুভেন্দু অধিকারী নিজেও। এদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে প্রথম সিদ্ধান্তেই চমক দেখালেন দক্ষিণের সুপারস্টার জোসেফ বিজয় ওরফে থালাপতি বিজয়। প্রথম দিনেই তিনি রাজ্যের মন্দির, স্কুল ও বাস স্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে অবস্থিত ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন। আগামী ২ সপ্তাহের মধ্যে এই নির্দেশ কার্যকর করার সময়সীমাও বেঁধে দিয়েছেন তিনি। এনডিটিভি জানায়, নির্বাচনের আগে মদমুক্ত তামিলনাড়ু গড়ার যে অঙ্গীকার করেছিলেন বিজয়, এই পদক্ষেপটি তারই প্রথম ধাপ। সরকারের তথ্য অনুযায়ী বর্তমানে রাজ্যে ৪,৭৬৫টি মদের দোকান রয়েছে, যার মধ্যে মন্দির সংলগ্ন ২৭৬টি, শিক্ষা প্রতিষ্ঠানের কাছে ১৮৬টি ও বাস স্ট্যান্ডের কাছে ২৫৫টি দোকান বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। যদিও মদের দোকানগুলো বন্ধ হলে তামিলনাড়ু সরকার প্রায় ৫০,০০০ কোটি টাকার রাজস্ব হারাবে, তবু জনস্বার্থে এবং সামাজিক অবক্ষয়ের রোধে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছেন থালাপতি। মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের এই অ্যাকশন তামিলনাড়ুর রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করল বলে মনে করছেন তার সমর্থকরা। শুভেন্দু অধিকারী এবং থালাপতি বিজয় দুজনই প্রথমবার মুখ্যমন্ত্রী হয়েছেন। দুজন দুই দলের প্রতিনিধিত্ব করলেও দায়িত্ব নিয়ে নিজেদের প্রথম নেওয়া সিদ্ধান্তেই আলোচনার জন্ম দিয়েছেন তারা। দিচ্ছেন নিজেদের রাজ্যের ভালো মন্দের প্রশ্নে কোনো আপোষ না করার ইঙ্গিত। আর এতে খুশি এই দুই মুখ্যমন্ত্রীর কর্মী ও সমর্থকরাও। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।